হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি আমাদের সিকিউ সলভের তৃতীয় ক্লাসে। আমরা দুইটা সৃজনশীল অলরেডি দেওয়া শেষ। তো তৃতীয় সৃজনশীলে আমরা দিনাজপুর ভোট 24 সালের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীলটি দেখব। তো এটা আমাদেরকে যেটা বলছে যে বলছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার, উচ্চতা 20 মিটার। চৌবাচ্চাটির অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি 20 মিনিট সময় লাগে। পাম্পটির ক্ষমতা হর্স পাওয়ারে নির্ণয় করতে বলছে। তো দেখো এটা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ, এইরকম আমরা আমরা এই সৃজনশীল করে আসতেছি এতক্ষণ ধরে। তো দেখো আমরা চৌবাচ্চাটা একটু আঁকা ট্রাই করব, ঠিক আছে? তো চলো আমরা চৌবাচ্চাটা একটু আঁকা ট্রাই করি। ধরো এটা হচ্ছে ভাইয়া তোমার চৌবাচ্চা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন তুমি ওই চৌবাচ্চার কি কি তথ্য তোমার কাছে দেওয়া আছে? চৌবাচ্চার গভীরতা হচ্ছে 20 মিটার। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এই যে চৌবাচ্চার গভীরতা, এই গভীরতা হচ্ছে তোমার ভাইয়া 20 মিটার। তারপরে বলছে ব্যাসার্ধ 2 মিটার। তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার 2 মিটার। তাহলে এটা হবে 1 মিটার, এটা হবে 1 মিটার। সরি, ব্যাসার্ধ 2 মিটার নাকি? হ্যাঁ, ব্যাসার্ধই 2 মিটার, দুঃখিত। তোমার এখানে তাহলে এই যে এই ব্যাসার্ধ হবে তোমার এখানে 2 মিটার, তারপরে এই ব্যাসার্ধ হবে তোমার এখানে 2 মিটার। ওকে, এখন বলছে যে পাম্পটির হর্স পাওয়ার এককে ক্ষমতা নির্ণয় করতে। এখন তুমি ক্ষমতা নির্ণয় করতে হলে তোমাকে কোন ক্ষমতা জানো? তোমাকে সবসময় মনে রাখবা, ক্ষমতা নির্ণয় করতে হলে তোমাকে, আমরা আগের সৃজনশীলে বলছি যে তোমাকে প্রকৃত ক্ষমতা নির্ণয় করতে হবে, অর্থাৎ তোমাকে ইনপুটটা বের করতে হবে। তো তোমার প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া থাকে এটা হচ্ছে মূলত আউটপুটের তথ্য। তো তুমি আগে আউটপুটের তথ্য বের করো, তোমার কর্মদক্ষতা দেওয়া আছে, তুমি এটা বের করতে পারবা। কারণ আমরা জানি কত ভাইয়া, ফি সমান সমান ফি ইনপুট উপর হচ্ছে ফি আউটপুট, ঠিক আছে? ওকে, তো এখন তুমি ফি আউটপুটের তথ্যটা একটু বের করো যে ডাব্লিউ সমান সমান কত, এম, আগের অঙ্কে, হ্যাঁ, ডাব্লিউ সমান সমান কত, এখানে এম জি এইচ। তাহলে এম সমান সমান কত, রো বি, আর এখানে হচ্ছে জি এইচ। আচ্ছা, রো বি সমান কত ভাইয়া, ফাই আর স্কয়ার এল, ঠিক আছে, জি এইচ। তো তুমি তথ্যগুলো বসাও যে রোর মান হচ্ছে 10 কিউব, হ্যাঁ, ফাই এর মান হচ্ছে 3.1416, আর ব্যাসার্ধ হচ্ছে 2 ভাইয়া, ঠিক আছে, 2 স্কয়ার। আর এলটা যেহেতু এখানে পুরো পানিরটা বের করবা, তাহলে এখানে এলটা কত হবে তোমার, এখানে তোমার এলটা হবে পুরো 10 মিটার নাকি? আচ্ছা, এখানে কি বলছে যে পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার এবং উচ্চতা হচ্ছে 20 মিটার। চৌবাচ্চাটি অর্ধেক পানি শূন্য করতে। আচ্ছা, যাই হোক, আমাকে যে কর্মদক্ষতা দেওয়া আছে সে অর্ধেক পানি শূন্য করতে পারে। দ্যাট মিন্স এখানে এই যে এই যে এই যে সে অর্ধেক পানি শূন্য করতে পারে এইটা। তাহলে পুরোটা যদি 20 মিটার হয় ভাইয়া, এইটা কতটুকু? এটা হবে 10 মিটার, ঠিক আছে? তাহলে এখানে যে তোমার এইটাটা দেওয়া আছে বা কর্মদক্ষতাটা দেওয়া আছে, এটা হবে তোমার 10 মিটারের জন্য, ভালোভাবে মাথায় রাখবা। তাহলে এখানে আমাদের এলটা হবে কত, 10 মিটার, আর জিটা হবে 9.8। এখন এই এইচটা কত হবে ভাইয়া? এই এইচটা হবে এইটার জন্য, এই যে এইটার জন্য, এই যে এখানে যে পানি আছে এইটার জন্য তোমাকে কি বের করতে হবে, এই যে ভর কেন্দ্রের সরণ। তাহলে এখানে ভর কেন্দ্রের সরণ এস প্রাইম সমান সমান ভাইয়া কত হবে? এস প্রাইম হচ্ছে, দেখো প্রথম লেয়ার কতটুকু উঠবে, 0। তারপরে এই যে পানির লাস্টের লেয়ার কতটুকু উঠবে, সে উঠবে 10 মিটার, ডিভাইড বাই হচ্ছে সূত্রে 2 ডিভাইড বাই হচ্ছে 5 ইকুয়াল টু 5, হ্যাঁ, তারপর হচ্ছে 5। তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে আমাদের, 10 কিউব 5 ইনটু 4 10 9.8 ইনটু 5, এটা আসে আমাদের 6.15 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে ভাইয়া? তো দেখো, এখন তুমি যেটা বের করতেছো, বারবার বলতেছি, এটা কিন্তু তোমার আউটপুট, তোমাকে প্রকৃতটা ইনপুটটা বের করতে হবে। তাহলে তুমি এখানে ফি সমান সমান কি লিখতে পারো, যে W1 বাই ধরো T1। তাহলে ডাব্লিউটা কত পাইছো তুমি, 6.15 10 টু দি পাওয়ার 6 ভাইয়া। তারপর এখন সময় লাগছে কত মিনিট বলো তো? তোমার এখানে সময় 20 মিনিট লাগছে না? দেখো, অর্ধেক পানি শূন্য করতে ওই পাম্পের 20 মিনিট সময় লাগছে। তাহলে 20 ইনটু 60, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স এখানে সেকেন্ডে নিছো তুমি। আচ্ছা, এইখানে তুমি যে এটা পাইছো, এটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে 5131128। আচ্ছা, এইটাকে তুমি যদি হর্স পাওয়ারে নিতে চাও তাহলে একটু কষ্ট করে 746 দ্বারা ভাগ করবা, হর্স পাওয়ারে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে তোমাকে হর্স পাওয়ার এককে বের করতে বলছে, তাহলে হর্স পাওয়ারে নিলে কত, সরি, হর্স পাওয়ারে নিলে তোমার 6.88 আসে, 6.88 হর্স পাওয়ার। এখন তুমি যে এখানে পাইছো ভাইয়া, এইটা কিন্তু তোমার ফি আউটপুট। প্রশ্নে যে তথ্যটা দেওয়া থাকে এটা হচ্ছে আউটপুটের তথ্য। এখন তুমি এটা দিয়ে ইনপুটটা কোনো বের করতে তোমার জন্য কোনো ব্যাপার, যে ফি আউটপুট ডিভাইডেড বাই ফি ইনপুট। ইনপুট বলতে প্রকৃত ক্ষমতা আর কি, হ্যাঁ, ইনপুট বলতে এখানে মনে রাখবে প্রকৃত ক্ষমতা। তাহলে ফি ইন সমান সমান হবে ফি আউট ডিভাইডেড বাই ইটা।
তাহলে এটা হচ্ছে তোমার 6.88 ভাইয়া। তারপরে ইটাটা কত দেওয়া আছে বলো তো? 75% না? তাহলে তুমি 0.75 অথবা 75% বসাতে পারো। এখন তোমার এটা যে কত আসে 9.17, এটা তোমার হর্স পাওয়ার আসছে। দেখো তোমার এটা কিন্তু উত্তরটা এটাই জানতে চাইছে, ঠিক আছে? তো হোপফুলি বোঝা গেছে, এগুলো কিন্তু সবগুলো একই নিয়ম, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে আমাদেরকে কি বলে যে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে। এই যে ভাইয়া এখানে একটা চৌবাচ্চা আছে না, আমি তোমার জন্য সুবিধার জন্য চৌবাচ্চাটা আরেকবার আঁকি, হ্যাঁ? এটা হচ্ছে তোমার ভাইয়া চৌবাচ্চা, ওকে। তো এই চৌবাচ্চার অর্ধেক পানি তুমি ওইটা দ্বারা নির্ণয় করে ফেলছো, এই যে অর্ধেক, হ্যাঁ, অর্ধেক পানি তুমি নির্ণয় করতে বলছো। এখন বলছে বাকি অর্ধেক পানি শূন্য করার জন্য তোমার এখানে একই সময় লাগবে কিনা, ঠিক আছে? বাকি অর্ধেক পানি একই সময় লাগবে কিনা। আচ্ছা, T1 এর জন্য তোমার 20 মিনিট লাগছে না? অর্থাৎ এই পানিগুলো দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এই পানিগুলা নিষ্কাশন করতে এখানে একটা পাম্প ছিল, এই পানিগুলো লাগছে 10 মিনিট, সরি 20 মিনিট, ঠিক আছে? এখন তুমি কি করবা, এই T2 এর জন্য আরেকটা যে পাম্প লাগাছে এখানে টাইমটা বের করবা। তো জাস্ট এখানে বলে দিবা যে টাইমটা সমান কি সমান না, ঠিক আছে? তো এখন যখন বলছে না যে চৌবাচ্চা অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কিনা, ওই পাম্পটাই, ঠিক আছে? এখন আমরা এই পানিগুলো নির্ণয় করার জন্য দেখবো আর কি। তাহলে এখানে তো আমাদের ফি সমান সমান কত, W বাই টি, ঠিক আছে? এইটা আবার আউটপুট দিয়ে যেটা কাজ করে ওইটা দিয়ে বের করতে হবে, ঠিক আছে? যতটুকু পরিমাণ কাজ করে, দেখো তুমি একটা যন্ত্রে যতটুকু ইনপুট দিচ্ছ সে কিন্তু পুরোটা কাজ করতেছে না, কিছুটা আউটপুট, ওই আউটপুট কতটুকু সময় লাগায় ওইটা তুমি দেখবা। তাহলে টি সমান সমান কত বলো ভাইয়া? টি সমান সমান হবে W বাই ফি। তাহলে তুমি W টা বের করো আগে, যে W টা দ্বিতীয়বার তো বের করছো, দ্বিতীয়বারের জন্য আর কি, W সমান সমান mgh, m সমান রো বি আগের মতন gh, তারপরে রো বি ফায়ার স্কয়ার এল, তারপরে g, তারপর হচ্ছে h। এখন ফায়ার রোর মান হচ্ছে 10 কিউব, রোর মান হচ্ছে 10 কিউব, তারপর হচ্ছে তোমার 1 মিনিট, রোর মান হচ্ছে 10 কিউব। এখন এটা হচ্ছে তোমার 3.1416, আর ব্যাসার্ধটা তোমার এখানে প্রশ্ন দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে? 2 মিটার। আর এখানে এলটা দেখো, এখানে তুমি এলটা কত কাউন্ট করবা? এই যে এলটা হচ্ছে এটা, শেষের পানি বের করতেছো না তুমি, এই যে এই পানিগুলো বের করতেছো, তাহলে তুমি এলটা একটু কাউন্ট করো, এলটা কত আসে? আগেরটা যদি 10 ছিল, এটা তো 10, হ্যাঁ, এটা হচ্ছে 10, আর জি হচ্ছে 9.8। এখন তুমি এইটার জন্য ভর কেন্দ্র বের করবা, এই যে এখন তুমি দ্বিতীয় অর্ধেক পানিটা বের করবে না এটার জন্য, তাহলে এস প্রাইমটা হবে তোমার এই প্রথম লেয়ারটা কতটুকু উঠবে? প্রথম লেয়ারটা উঠবে তোমার 10 মিটার, হ্যাঁ। তারপরে এই লেয়ারটা কতটুকু উঠবে? এই লেয়ারটা হবে তোমার 20 মিটার, 20 মিটার, ঠিক আছে? আচ্ছা, এই লেয়ারটা 10 মিটার হলে এই লেয়ারটা কত? 20 মিটার, ডিভাইড হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে এটা আমাদের কত আসে, যে 10 প্লাস 20 ডিভাইড হচ্ছে 2, হ্যাঁ, তার মানে 15। এই যে এটা হচ্ছে তোমার কত? 15। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করি আমরা, যে 10 কিউব ইন্টু 3.1416 ইন্টু 2 স্কয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 15, ঠিক আছে? এটা আমাদের কত আসে? এটা আসে আমাদের ভাইয়া যে 18.47 ইন্টু 10 টু দি পাওয়ার 6, কত? এত জুল। কৃতকাজ না? হ্যাঁ। এখন তুমি সময়টা বের করো, সময়টা তো কোনো ব্যাপার না, সময়টা হচ্ছে কত, যে W ডিভাইড বাই ফি, W মান হচ্ছে 18.47 10 টু দি পাওয়ার 6, তারপর ফি এর মানটা কত আসে তোমার, এই যে চৌবাচ্চার কার্যকর ক্ষমতা কত দেওয়া আছে সেটা আমরা হতে পাইছিলাম কত, এটা যেটাকে আমরা যদি ইয়েতে নাই 9.17 কে 9.17 into 746, সরি, এটা আমরা কত পেয়েছিলাম, এটা কার্যকর ক্ষমতা, আচ্ছা কার্যকর ক্ষমতা 6.88, তাহলে 6.88 into 746, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে কার্যকর ক্ষমতা সেটা হচ্ছে আমাদের এই 6.88 পাইছিলাম আমরা, এটা গ হতে, ঠিক আছে? গ হতে এটাকে তুমি এই হর্স পাওয়ার থেকে ডাইরেক্ট জুলে নাও আর কি, 7.88 into 746, এটা আছে কত? 5132.48, তাহলে 5132.48
5132.48 ঠিক আছে। এখন এইটাকে ডিভাইডেড করলে কত আসে 18.47 into 10 to the power 6 ডিভাইডেড বাই হচ্ছে 5132.48 তাহলে এটা আসে আমাদের 3598.65 তো এটাকে তুমি যদি 60 দ্বারা ভাগ করো মিনিটে পাইবে আর কি, এটা সেকেন্ডে বের হইছে যদি আছে একক সব, তাহলে 60 মিনিট, তাহলে 59.97 মিনিট ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এখানে বাকি ওদের একই সময় লাগবে কিনা, তাহলে এখানে আমরা একই সময় লাগবে কিনা, আর টিটা আমরা কত সময় লাগছে, এই যে টিটা আমাদের সময় লাগছে এখানে, সময়ের কথা বলছে, আচ্ছা না 20 মিনিট, আর না তাহলে এটা ছিল 20 মিনিট, প্রশ্ন ছিল 20 মিনিট, আর আমরা বের করেছি কত 59 মিনিটের মতো, তাহলে আমাদের T1 আর T2 কিন্তু সমান হবে না। তো দেখো এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল। তো আসলে সৃজনশীল গুলো তুমি যদি খুব বুঝে বুঝে সলভ করো, তুমি একটা দুইটা বা এক সাল সলভ করলে, দুই সাল সলভ করলে কিন্তু তোমার যে কোনো ধরনের সৃজনশীল তুমি পারবা, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।